আমি আমার নিজের ছোটোবেলাটা তো একদমই ভুলে গেছি, কিছু কিছু ভাষা ভাষা স্মৃতি মনে আছে। কিন্তু জানো তো, আমার মেয়েকে দেখে আমার সেই সমস্ত স্মৃতি কিন্তু আবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ধারণা করি হয়তো আমিও এমনটাই করতাম। আমার মেয়েকে ছোট থেকে বড় করার পেছনে যে জার্নিটা, সেই জার্নিটাতে কিন্তু আমার বাবা এবং মায়ের দুজনেরই মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি অবদান রয়েছে। মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অনেক বেশি সাপোর্ট আমি পেয়েছি তাদের কাছ থেকে, যেটা আমি কখনোই ভুলবো না বা ভোলাটা উচিত নয়। হয়তো আমার বাবা মার কাছে আছে, তাই আমি এই সুযোগ সুবিধাটা পেয়েছি, এমনকি এখনও পেয়ে যাচ্ছি, আগামীতেও পাবো। তো আমরা কোথাও গেলে আমার কোনো অসুবিধেই হয় না আমার মেয়েকে নিয়ে। মানে ও কী খাবে, কীভাবে, কোথায় যাবে, কী করবে না করবে, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই থাকে না। কারণ আমি আমার বাবাকে সবসময় ডেকে নিই। আমি যদি কোথাও যাই তাহলে বাবা তো থাকছেই, তারপরে দেখো মেয়েকে পুরো সামলানোর দায়িত্ব কিন্তু আমার বাবার উপরে দিয়ে দিই। আর সেদিন এতটাই গরম ছিল, জাস্ট থাকা যাচ্ছিল না। তো দেখো বনু মাম্মাকে হাওয়া করছে, আর মাম্মা কিন্তু চাউমিন খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমরা নিয়েছিলাম মোমো, মানে বনু আর আমি মোমো খাচ্ছিলাম, আর মাম্মা খাচ্ছিল চাউমিন। তোমরা যারা মাম্মার ভিডিও মোটামুটি দেখো, তারা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে মাম্মা কিন্তু নিজে হাতে খেতে বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু মাম্মাকে নিয়ে কোনো ঝামেলাই নেই আমার। আর তারপরে দেখো চাউমিন খাওয়ার পরে আমি কিনেছিলাম হচ্ছে কুলফি। তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম, মাম্মা তো বেশ এনজয় করছিল। আর মাম্মা কিন্তু একটা জিনিস পুরোপুরি আমার থেকে পেয়েছে, সেটা হলো খাওয়া আর ঘোরা। মাম্মা খেতে এবং ঘুরতে ভীষণই পছন্দ করে, একদম আমার মতো। যদি কেউ বলেছে কোনো কিছু খেতে আর ঘুরতে, তাহলে ওর কিন্তু এনার্জি অনেক লেভেলে বেড়ে যায়। সেটা দেখলেই তোমরা ওকে বুঝতে পারো হয়তো। তো যাই হোক, মেলা থেকে এসে কিন্তু আমাদের আরও ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন। তো মেলা থেকে এসে বাবা আর বোনু তো চলে গেছে বাড়িতে, আর মামা দেখো ওই যে বাবলস কিনেছিল, ওর বাড়িতে এসে ওটা দিয়েই খেলছে। তো এরপরে আমাদের আবার বিয়েবাড়ি যেতে হবে, সেজন্য রেডিও হওয়ার আছে। তো মেলা থেকে এসে না এতটাই বোরিং লাগছিল, কোনো কিছু ভালো লাগছিল না, তাই একদম নর্মালি চলে গেছিলাম, মানে একদম সিম্পলভাবে চলে গেছিলাম। পাশেই ছিল একটা বিয়েবাড়ি, সেজন্য। কিন্তু মাম্মা বিয়েবাড়িতে গিয়ে দেখো ওর এনার্জি এতটুকুও কমেনি, গিয়ে নাচ করা শুরু করে দিয়েছিল, কি বলবো। আর আমার তো এতটাই বোরিং লাগছিল, ওখানে থাকতেই ইচ্ছে করছিল না সেভাবে। তো তারপরে দেখো মামার তো নাচ যেন থামেই না। তো কোনোভাবে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। কিন্তু মাম্মা ওখান থেকে একদমই আসতে চাইছিল না, কারণ ও নাচতেও ভীষণ ভালোবাসে, তোমরা জানোই। তো যাই হোক, সেদিনের দিনটা এভাবেই কাটলো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে আগামীতে আরও উৎসাহের সহিত তোমাদেরকে আমি কিছু ভিডিও উপহার দিতে পারি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে আরও নেক্সট কোনো ভিডিওতে।